নমস্কার বন্ধুরা, আমি হাজির হয়ে গেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। কল পিঠা, কিন্তু আমি এটা কোনো কল বা কোনো সিরিঞ্জ দিয়ে পিঠেটা বানাবো না। একদম ইউনিক পদ্ধতিতে একটা পিঠে বানিয়ে দেখাবো। খুব সহজ, এটা কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে। সেটা দিয়ে আজকে আমি পিঠেটা বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটু না টেনে, কীভাবে আমি এই পিঠেটা বানিয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল বাটনটি অন করবেন, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে 500 গ্রাম আলু নিয়েছি। নর্মাল যে আলুটা হয় আপনারা সেটাই নিতে পারেন, চন্দ্রমুখী, জ্যোতি, এটা কোনো ভাগ নেই, যে কোনো আলু নিতেই পারেন। আমি আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখানে অল্প বানাচ্ছি, আপনারা বেশি বানাতে চাইলে বেশি পরিমাণ আলুটা ব্যবহার করবেন। আমি এখানে 500 গ্রাম আলু নিয়েছি। আলুটাকে আমি শুধু সেদ্ধ করে নিয়েছি, এখানে লবণ হলুদ কিছুই ব্যবহার করিনি। এবার আমি আলুটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে, একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে, কোনো রকম দানা ভাব যেন না থাকে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে এইভাবে চেলে নিতে হবে। তাহলে কি হয়, আলুর মধ্যে যদি কোনো রকম দানা ভাব থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আলুর মধ্যে দানা ভাব থাকলে পিঠেটা বানাতে অসুবিধা হবে, সেই জন্য খুব ভালো করে চেলে নিতে হবে। আপনারা হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে, কিন্তু খুব ভালো করে একদম মিহি করে মসৃণ করে নিতে হবে, একটু যেন কোনো রকম দানা ভাব না থাকে। দেখুন, দিয়ে তারপরে আপনারা একটু হালকা জল দিয়ে ভালো করে মেখে নেবেন, এইভাবে একটু পাতলা পাতলা হয়ে যাবে। পুরোটাকে আমি চেলে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি আমি চালের গুঁড়ো। আমরা ভাত যে খাই চাল, সেই চালেরই গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে বাজারের কেনা শুকনো চালের গুঁড়োটাও নিতে পারেন। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আলুটাতে কিন্তু খুব বেশি জল দিয়ে পেস্ট করতে যাবে না, তাহলে কিন্তু চালের গুঁড়ির পরিমাণটা অনেকটাই লেগে যাবে। আলুটাতে অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। আমি 1 বাটি চালের গুঁড়ো প্রথম নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, কিন্তু আমার চালের গুঁড়ো এখানে মোট 2 বাটি লেগেছে। একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যত ভালো ফেটানো হবে তত কিন্তু খুব সুন্দরভাবে পিঠেগুলো ফুলবে। দেখুন, এটা কিন্তু আমার এখনো হয়নি। আরও 1 বাটি চাল আমি পরে দিয়ে ভালো করে মিশিয়ে তৈরি করে নিয়েছি, দেখাচ্ছি আমি। আমি যেই বাটি মেপে প্রথমেই চাল নিয়েছিলাম চালের গুঁড়ি, সেই বাটি মেপে আবারও 1 বাটি চালের গুঁড়ি নিয়েছি। আর ব্যাটারটা এইভাবে একটু শক্ত শক্ত মাখতে হবে, একদম পাতলা মাখলে হবে না, তাহলে ডিজাইনটা ফুটবে না। আমি এরকম একটা সর্ষের তেলের প্যাকেট নিয়েছি। এই প্যাকেটগুলো আমাদের সবার বাড়িতে থাকে। আর প্যাকেটের কোণটাতে আমি 10 থেকে 15টা মতো ছিদ্র করে নিয়েছি। একটু মোটা করে ছিদ্র করবেন যাতে এটা বেরোতে পারে। দেখুন, এখানে আমি পেপারগুলোকে কেটে নিয়েছি, পেপারের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি, দিয়ে আমি ডিজাইনটাকে তৈরি করছি। দেখুন, একদম সাধারণভাবে বানাচ্ছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এইভাবে কিন্তু পিঠেগুলো সুন্দর বানানো যায়। খুব ভালো করে একটু চিপতে হবে, তবেই কিন্তু সুন্দরভাবে বেরোবে। সাদা তেলটা লাগালে পিঠেটা খুব সহজেই উঠে যায়, সেই জন্য সাদা তেলটা কিন্তু দিতেই হবে। দেখুন, এইভাবে করে আমি আবার একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। একটু ফাঁক রেখে করবেন, তাহলে সুন্দরভাবে শুকনো হবে আর ডিজাইনটা ফুটবে। একদম কাছাকাছি দেবেন না। এদিকে আমি জলটা গরম করতে বসিয়ে রেখেছি, জলটা আমার গরম হয়ে গেছে, জলটা ফুটতে শুরু করছে। এবার আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, থালার মধ্যে এই পিঠেটাকে দিয়ে 1 মিনিট মতো ঢেকে রাখবো। 1 মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে পিঠেটা ভাপানো হয়ে যাবে। 1 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আমি। দেখুন, ঢাকনাটা খুলে নিয়েছি, পিঠেটা আমার হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সহজেই পলিথিন থেকে উঠে যাবে, যেহেতু সাদা তেল দেওয়া আছে। দেখুন কত সহজে উঠে গেল। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল জালিদার কল পিঠে। একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন, আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি, আবারও একটা দিয়ে দিচ্ছি আমি। দিয়ে 1 মিনিট মতো রাখলে কিন্তু খুব সুন্দরভাবে পিঠেটা রেডি হয়ে যায়। 1 মিনিট পর আবারও আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন, এটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটাকেও আমি নামিয়ে নিয়েছি। একইভাবে সবগুলোকে বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন কত সহজে পলিথিন থেকে উঠে গেল। এটা কিন্তু পলিথিনেই বানাতে হবে, না হলে কিন্তু হবে না অন্য কিছুতে করলে। দেখুন রেডি হয়ে গেছে, সবগুলো আমার বানানো কমপ্লিট। দেখুন কত সুন্দর নরম তুলতুল করছে। এগুলোই কিন্তু রোদে দিয়ে শুকোতে হবে।
এগুলোকে রোদে দিয়ে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, একদম মুচমুচে করে শুকনো করতে হবে, তবেই কিন্তু ফুলবে, নাহলে কিন্তু ফুলবে না। ভেতরে রস থাকলে কোনো মতেই ফুলবে না। এগুলোকে আমি সারাদিন চড়া রোদ্রের মধ্যে রেখে দেবো। দেখুন রৌদ্র থেকে তুলে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে, আর এগুলো খুব সুন্দর শুকনোও হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে দেখার পালা কীরকম হয়েছে। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল, কোনো রকম কল বা মেশিন বা কোনো কিছু ছাড়াই, একদম পলিথিন দিয়ে কলপিঠা খুব সহজে বানিয়ে দেখালাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন আমি এখানে খানিকটা সাদা তেলকে গরম করে নিয়েছিলাম, খুব বেশি হাই হিটে গরম করিনি, মিডিয়াম গরম করে রেখেছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা, এটা আস্তে আস্তে ফুলে উপরের দিকে উঠে আসবে। দেখুন একটু সময় নিয়ে ভাজতে হবে। এটাকে আপনারা চিনির শিরা কিংবা মধু বা গুড় দিয়ে পরিবেশন করতে পারেন। আমি এখানে গুড় দিয়ে পরিবেশন করব, খেজুরের গুড় বাড়িতে ছিল সেই জন্য সেটা দিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে চিনির শিরাটা আগে থেকে বানিয়েও নিতে পারেন। দেখুন এইভাবে করে একটু চাপ দিয়ে দিয়ে তুলে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে, একদম মুচমুচে একটা কলপিঠে বানানো হয়ে যাবে। আমি একইভাবে সবগুলোকে তেলে ভেজে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একদম পুরো পাখির বাসার মতো লাগছে দেখতে। আমি ওপরে গুড় ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে মধু এইভাবে ছড়িয়ে দেবেন, কিংবা চিনির শিরাও দিয়ে দিতে পারেন। হালকা মিষ্টি মিষ্টি লাগবে খেতে, কিন্তু খুবই সুন্দর লাগে এই পিঠেটা। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, সত্যি খেতে দারুণ লাগে। আমি একটাকে ভেঙে দেখাচ্ছি কেমন মুচমুচে হয়েছে। দেখুন দেখা হবে আবারও কোনো দিন, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।